মস্তিষ্ক খরণ করে। বলেন তো দেখি, এই আয়াতের ব্যাখ্যা অনুপাতে এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তার ফাইসালা কি দিয়েছেন, সে কি মুসলিম না কাফির? বলে অযথা বাচ্চাদের সময় নষ্ট হচ্ছে, অযথা মস্তিষ্ক খরণ করা হচ্ছে। এই ছোট ছোট বাচ্চারা হেফজ পড়লে এরা এত পড়তে পড়তে পাগল হয়ে যাবে। না উজুবিল্লাহ, আছে না? আছে না? এই জাতীয় সুলকানিওয়ালা মানুষ আছে না? বলেন তো এরা আসলে মুসলিম না জন্মগতভাবে মুসলিম হইলেও আসলে তারা কিনা মুসলিম না? আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য। এই জন্য এই জাতীয় একদল লোক হাসরের ময়দানে উঠবে, আর এই বিরূপ মন্তব্য, দিনের প্রতি বিরূপ মন্তব্য করার কারণে জাহান্নামে যাবে। আমি আরেকটা উদাহরণ দেই, এটা হলো রাষ্ট্রীয় উদাহরণ। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পবিত্র কোরআনের 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা নিসাতে বলেন, কোন বাবা ইন্তেকাল করার পরে বাবার সম্পত্তি থেকে ছেলে সন্তান পাবে মেয়ে সন্তানের ডাবল। ঠিক না? জানেন না আপনারা? এখন কিছু লোক কুযুক্তি দেখায়, বলে মেয়ের মুখ আছে খাওয়ানো লাগবে, ছেলেরও মুখ আছে খাদ্য তাকে দিতে হবে, তার পেট আছে, তার শরীর আছে, পোশাক লাগবে, এবং তার বাড়ি ঘর লাগবে, বিবাহ শাদী লাগবে। তাহলে মেয়েকে কেন ডাবল দেওয়া হলো, আর ছেলেকে কেন ডাবল দেওয়া হলো, মেয়েকে কেন অর্ধেক দেওয়া হলো? এটা তো শরীয়তে চলে না। বিগত সরকারের আমলে আইনমন্ত্রী কামরুল ইসলাম, চেনেন না আপনারা? কিসের অ্যাডভোকেট? জাহান্নামের অ্যাডভোকেট। সে কোরআনের এই আয়াতকে পরিবর্তন করে দিয়ে সে সমান অধিকার বানাইতে চাচ্ছে। আল্লাহর দেওয়া কোরআনের বিধান 18 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পারার আল্লাহ বলেন, মেয়েদের অপেক্ষা বাবার সন্তান পুরুষ যে সে ডাবল পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। আর সে বলে এটা চলে না, সমান সমান দিতে হবে। যুক্তি দেখাইছে কি? মেয়েরও পেট আছে, ছেলেরও পেট আছে, এটাও বাবার সন্তান, ওইটাও বাবার সন্তান, ইত্যাদি ইত্যাদি যুক্তি দেখাইছে। আর সাধারণ মানুষ কোরআন বুঝে না, এই জন্য যুক্তিতে বলে ঠিকই কইছি। আমি এখন যারা বলেন যুক্তিটি ঠিক, আমি তাদের সামনে একটা সুন্দর ব্যাখ্যা দিতে চাই, আপনারাই বলবেন ঠিক না বেঠিক। বলেন তো দেখি, ছেলে বালেগ হওয়ার পরে ছেলের উপরে বাবার দায়িত্ব আছে, নাকি ছেলে বালেগ হওয়ার পরে ছেলের দায়িত্ব ছেলের উপরে? ছেলের দায়িত্ব ছেলের উপরে। বালেগ হওয়ার পরে এই সন্তানকে বাবা খাদ্য দিতে হবে এমন কিছু নাই। বাবা খাদ্য না দিলেও পাপ হবে না। শরীয়তের বিচারে তোমার খাদ্য তুমি উপার্জন করে খাও, তোমার স্কুলে কলেজে পড়া লাগবে, তুমি উপার্জন করে লেখাপড়া করো। তাইলে ছেলের উপরে খরচের খাত কয়টা হলো? একটা খরচ আছে তার নিজের জন্য, নিজের সবকিছু ঠিক রাখার জন্য। দ্বিতীয় নাম্বার, বালেগ হওয়ার পরে সে যখন বিবাহ করবে, কিন্তু মেয়ের বালেগ হওয়ার পরে তার উপার্জন তার নিজের করতে হবে, নাকি বাবা যতদিন পর্যন্ত চাইবেন তাকে ঘরে রাখতে, বিবাহ না দেওয়া পর্যন্ত, সেই পর্যন্ত মেয়ের ভরণ পোষণ বাবাকে করতে হবে। ছেলেরটা নিজে উপার্জন করতে হবে, মেয়েরটা বাবার কাঁধে। দ্বিতীয় নাম্বার, বিবাহ যখন করে, বিবাহ করার পরে ছেলের বউ পালতে হবে, বউয়ের মোহরানা দিতে হবে। সেও বিবাহ করে, আমিও বিবাহ করি, বউয়ের মোহরানা নাই, পুরুষের মোহরানা আছে। এবং মেয়ের ভরণ পোষণ কার কাঁধে? স্বামীর কাঁধে। তো ছেলের দ্বিতীয় আরেকটি খরচের খাত বাইর হইল যে সে নিজের খরচ যোগাইতে হবে,
জীবিকা নির্বাহের জন্য, সাথে তার বউয়ের খরচটাও তাকে যোগায় আনতে হবে। কয়টা খাত গেল? দুইটা। তৃতীয় নাম্বার, সন্তান সন্ততি যদি আল্লাহ দান করে তাহলে বালেগ হওয়ার আগ পর্যন্ত পুরুষ হইলে আর মহিলা হইলে বিবাহের আগ পর্যন্ত এই বাবাকেই বহন করতে হবে খরচের ভার। তাহলে বুঝেন তো একটা পুরুষের খরচের খাত কয়টা? তিনটা। একটা হলো বালেগ হওয়ার পরে তার উপরে তার দায়িত্ব নিজের জীবিকা নির্বাহের। দ্বিতীয় নাম্বার, বিবাহ করলে নিজের খরচ সাথে বউয়ের খরচ। তৃতীয় নাম্বার, সন্তান সন্ততি হলে নিজের খরচ প্লাস সন্তান সন্ততির খরচ, বউয়ের খরচ সহ দিতে হবে। তিনটা খরচ। একজন মহিলা সে স্বামীর খরচ তাকে দিতে হয় না যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকে, বিবাহের আগ পর্যন্ত। যদি 30, 25, 18 যত বছরই বয়স হোক না কেন, সব খরচ বহন করে কে? বাবা। স্বামীর ঘরে চলে গেলে এই মহিলার খরচ কার কাঁধে? স্বামীর কাঁধে। বাচ্চা কাচ্চা জন্ম দিলে সেও তো বাচ্চার মালিক, কিন্তু এই বাচ্চার খরচের যত প্রয়োজনীয়তা আছে সব কার কাঁধে? পুরুষের কাঁধে, তার কাছে নাই। তাহলে তার কোনো খরচের খাত নাই। একজনের খরচের খাত তিনটা, এটাও বাবার সন্তান। আরেকজনের খরচের খাত হইল নাই। তাহলে যার নাই সে পাইল অর্ধেক, আর যার তিনটা খরচের খাত সে পাইল ফুল। অর্থাৎ কি, 10 টাকা হইলে সে পাইল 5 টাকা, আর সে পাইল 10 টাকা। আমি আপনাদেরকে বলতে চাই, অর্থ 10 টাকাই সেফ থাকবে, খরচ হবে না, স্বামীর মোহরণা পেয়ে আরো লাভবান হবে। কিন্তু পুরুষ তো এই 3 খাতে খরচ দিতে দিতে তার যা বাবার কাছ থেকে পেয়েছে সবটাই শেষ হয়ে যাবে, আর মহিলারটা সব জমা থাকবে। বলেন তো দেখি, সমান অধিকার দেওয়া যাবে কি? সমান অধিকারের যে সমস্ত প্রবক্তারা আছেন, আপনাদেরকে বলি, আপনি সমান অধিকার কিভাবে নেবেন? সারা জীবন কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও একজন সন্তান পেটে গর্ভ হিসাবে আপনি ধারণ করতে পারবেন না। মায়ের পেটে সন্তান থাকে না, বাবার পেটে থাকে। অতএব যুক্তিটাই নিতান্ত বোকামি আর গাদামি আর আহামকি ছাড়া অন্য কিছু নয়। এজন্য যারা বলে, কামরুল ইসলামের মতো যারা বলে ছেলে এবং মেয়ে সমান সমান পাবে, আর আল্লাহর বিধান পবিত্র কোরআনের আইনকে সে ভেঙে চুরচুর করে দিতে চায়, এই জাতীয় লোক যারা আছে তারা হলো মুরতাদ। মনে থাকবে, যারা আল্লাহর বিধানকে ভেঙে দিতে চায়, যারা আল্লাহর বিধানকে মানতে চায় না, এরাই হলো মুরতাদ। আর হাসরের ময়দানে আল্লাহ 2 দলকে বিনা হিসাবে পাঠাইবেন। একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের ব্যাখ্যা আগে হয়েছে। আরেক দল তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইবে। তারা হইলে তারা যারা আল্লাহর বিধানের বিরোধিতা কিংবা কোরআনের আয়াতের প্রতি বিরূপ মন্তব্য, নবীর হাদিসের প্রতি বিরূপ মন্তব্য, কোরআন এবং হাদিসের শরীয়ত ইত্যাদির প্রতি বিরূপ মন্তব্য করে এই দল উঠবে। এরকম লোক কি বাংলাদেশে 1-2 জন না, বহুজন আছে। এরা উঠবে আর সোজা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ কি, যেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়, আগের নামাজ সব ডিলেট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাবিতত আমালুহুম, তাদের আমল ধ্বংস হয়ে যায়, আমল আর থাকে না। যেই ব্যক্তির কোনো সওয়াব থাকে না, সেই ব্যক্তির শুধু গুনাহই থাকে। এর আর হিসাব নিকাশ কিসের? পাঠাও এটাকে জাহান্নামে, বিনা হিসাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। দুই দল। দেখেন এখানে আমাদের ভিতরে কেউ মুরতাদ আছে কিনা? আমরা কি কখনো আল্লাহর বিধান নিয়ে কটূক্তি কিংবা বিরূপ মন্তব্য করি কিনা? যদি আমাদের মধ্যে এমন কেউ থাকে, তওবা করে
আল্লাহর ওয়াস্তে আজকেই আপনি চলে আসুন কোরআন এবং হাদিসের ছায়াতলে, ইসলামের ব্যাখ্যার নিচে মাদ্রাসা থেকে যা শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন হাদিস এর ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ আপনি পরকালে মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। না হলে কিন্তু আপনার অবস্থা ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, এই অবস্থায় মরলে কাফির, এই অবস্থায় বললে কি কাফির, তার জন্য জাহান্নাম চিরস্থায়ীভাবে সেখানে সে থাকবে। দুই দল হাসরের ময়দানে, গোটা বিশ্বের সমস্ত মানুষ কয় দলে বিভক্ত হবে? 4 দলে বিভক্ত হবে। তৃতীয় দল, এরা হবে অনেক নেক আমলের মালিক, তবে সামান্য টুকটাক গুনাহ ঠেকাবশত করে ফেলেছে, ইচ্ছা করে গুনাহ করে নাই, ঠেকাবশত করে ফেলেছে। এই জাতীয় লোকগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই গুনাহ করছো? বলে হ্যাঁ ইয়া আল্লাহ এটা করছি। আল্লাহ তখন নিজ গুণে তাকে ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেবেন। উলামায়ে কেরাম সম্পর্কে লেখা আছে, মাদ্রাসার ছাত্র আলেম যারা, এরা কার ওয়ারিস? কোন ঘরের মানুষ? নবীর ঘরের মানুষ। বলেন না কেন? এরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওয়ারিস বুঝেন তো? কার বাচ্চা কাচ্চা? নবী। এরা আল্লাহর লোক, নবী হলেন আল্লাহর লোক, আর উলামায়ে কেরাম হলেন নবীর লোক। হাদিস শরীফে আসছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীগণ কখনো মানুষকে অর্থকরীর ওয়ারিস বানান না, বরং নবীরা ওয়ারিস বানান এলেমের এবং দ্বীনের। কিসের? এলেম এবং দ্বীনের। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, উম্মতের মধ্যে যারা এলেমকে আঁকড়ে ধরেছে, আপনিও উম্মত আমিও উম্মত, একজন এলেম আঁকড়ে ধরে আলেম হয়েছে, আরেকজন এলেম আঁকড়ে ধরে নাই, এলেম শিখে নাই, আল্লাহর দেওয়া দ্বীন শিখে নাই, সে কি হয় নাই? আলেম হয় নাই। তো যেই ব্যক্তি এলেমকে আঁকড়ে ধরে এলেমের ওয়ারিস হয়েছে, নবী বলেন এই ব্যক্তি সবচেয়ে বড় অংশ মালিক হয়েছে, বড় অংশের মালিক হয়েছে। বলেন তো, আপনার যেই সন্তান মাদ্রাসায় পাঠাইছেন, যেই সন্তান স্কুলে পাঠাইছেন, 2 সন্তানের ভিতরে কোন সন্তান সবচেয়ে বড় অংশের মালিক হয়েছে? বলেন। যেটা মাদ্রাসায় গিয়েছে। কে বলেছেন এই কথা? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তৃতীয় দল যারা ঠেকাবশত গুনাহ করেছেন, এদের সম্পর্কে কোরআন আয়াত বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, অনেকগুলি নেক আমল যখন বান্দা করে, ঠেকাবশত ফাঁকে ফুঁকে যদি কোনো গুনাহ হয়ে যায়, ওই নেক আমলগুলি ওই গুনাহগুলিকে ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ বলুন না? ঠেকাবশত গুনাহ হয়েছে, হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, আসো নেক আমলওয়ালারা, নেক আমল নিয়ে আসবে। 2-4টা গুনাহ থাকবে। উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেড়া দিয়ে, যেমন মনে করেন এইখানে আমাদের সামিয়ানা আছে, সামিয়ানার ভিতরে যেই কয়জন আছে, এই কয়জন এর ভিতরে আছে, আল্লাহ হাসরের ময়দানে অসংখ্য লোকের মধ্য থেকে কতিপয় লোককে ব্যারিকেড দিয়ে দেবেন, দিয়া তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ স্বীকার করার পরে ক্ষমা করে দিয়ে পরে বলবেন, যাও জান্নাতে চলে যাও। তাহলে এই দলও কোথায় যাবে? জান্নাতে যাবে। তবে কিসের পরে? হিসাব নিকাশের পরে। এটা হলো এমন, যেমন মনে করেন ধানের চিটা 2-4টা যদি চাউলের বস্তায় থাকে, চিটাগুলিকে ধানের সাথে বিক্রি করে দেওয়া হয় এবং চিটার দাম ধানের দাম একই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তাই করেছেন। নেক আমল অনেক আছে, 2-1টা গুনাহ সাথে আছে, এইজন্য 2-1টা গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। ওই চিটাটাও তো চাউলের দামে বিক্রি হয়েছে নাকি? কেন ধানের চিটা সেটাও চাউলের দামে বিক্রি হয়েছে।
এরকম নেক আমল অনেক থাকলে 2-4টা গুনাহ যদি থাকে চিটার মতো আল্লাহ তাআলা maaf করে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার দল হাসরের ময়দানে, এরা গুনাহ করেছে বেপরোয়া। ছোট গুনাহকেও অনেকেই মনে করে এটা একটা ছোট গুনাহ, এটা হয়ে গেলে কি হবে, না না, ছোট গুনাহ ছোট থাকে না, বারবার করলে সেটা কবিরা গুনাহ হয়ে যায়। আর প্রত্যেকটি ছোট বড় গুনাহের জন্য নিজেকে সতর্ক থাকতে হবে। এই দল অসংখ্য গুনাহ করছে। এই যে একটা মোবাইল, এটা যে রাতে কখন খুলছে আর কখন এমবি শেষ হয়ে গেছে পরে গিয়ে ঘুমাইছে, অথবা ব্যাটারি শেষ হয়ে গেছে পরে গিয়ে ঘুমাইছে, অথবা ব্যাটারি শেষ হলে চার্জ দিয়ে আবারও দেখতে শুরু করছে। গুনাহ করতে 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 গুনাহকে গুনাহ বলেই মনে হয় না, বেপরোয়া গুনাহ করছে। যত রকমের গুনাহ হোক, সগীরা না কবিরা, এ ব্যাপারে কোনো প্রকারের বাজ বিচার ছিল না। সে গুনাহ করতেই আছে করতেই আছে করতেই আছে। কি আলেম, কি জাহেল, কি বিশেষ, কি নির্বিশেষ, কি ইমাম, কি মুক্তাদি, কি এক গজব যে জমানায় আসছে, এইটার উপরে সবাই এখন কি কাবু হয়ে গেছে, সব গুনাহের মধ্যে ব্যস্ত আছে। তো এই জাতীয় গুনাহ যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই গুনাহ করছো? প্রথম কিন্তু একবার অস্বীকার করে বসবে, বলবে গুনাহ তো আমি করি নাই। কি বলবে? গুনাহ আমি করি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাক্ষী আনবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলবেন, ওই যে তোমার হালত, তোমার অবস্থা, তোমার রবের পাহারাদার যারা ছিল তারা বর্ণনা করে দিচ্ছে। এই যে এই জায়গা মাহফিলের মাইকের আওয়াজ যাচ্ছে, কোরআন এবং হাদিসের আলোচনা এখন পর্যন্ত চলছে, আরো চলবে ইনশাআল্লাহ। কেউ এর ভিতরে মোবাইল টিপে টিপে গুনাহ করতেছে, ওই গুনাহ সে যা দেখতেছে মোবাইলে হারাম জিনিস সব কিছু তার ওই জায়গায় যেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, অথবা যেই জায়গায় দাঁড়িয়ে জেনা করছে, অথবা যেই জায়গায় দাঁড়িয়ে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেপরদিগি হচ্ছে, আল্লাহ বিরোধী আলোচনা করছে, সেই জায়গা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এতক্ষণ না করছিল কিন্তু এখন আর না করার সুযোগ নাই, সাক্ষী দিয়ে দিচ্ছে, শেষ করে দেব। এইভাবে সব গুনাহগুলি যখন প্রকাশিত হবে এবং সাক্ষী হয়ে যাবে, তখন সে এই গুনাহ থেকে বাঁচার জন্য মানুষকে দোষ দিতে থাকবে, বলে আমার বন্ধু খারাপ ছিল, বাস এই কথাই শেষ। কিছু কিছু স্কুল কলেজ বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে আছে, মানে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে শতকরা 98% লোক বেনামাজি। আছে কি নাই? আপনার ঘরে নামাজ আছে, আপনার স্বামী স্ত্রী আপনার নামাজ পড়েন, কিন্তু আপনার এই সন্তান যেই জায়গাতে পাঠাইছেন শিক্ষা দীক্ষা করার জন্য, সেই জায়গাটাই সব বেনামাজের চর্চা, সব বেনামাজের চর্চা। এই বাচ্চা নামাজি থাকলেও, ঘরোয়া পরিবেশে নামাজ শিখলেও, সেই জায়গায় গিয়ে সে বেনামাজি হয়ে যাবে কি যাবে না? বেনামাজি হয়ে যাবে। তখন সে আল্লাহর কাছে বলবে, আমি তো নামাজি ছিলাম কিন্তু আমাকে আমার সঙ্গীরা বেনামাজি বানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ওজর তখন একেবারেই দেখবে না। বেপরোয়া গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, যাও জান্নাতে যাও। শয়তানের দোষ দেবে, অমুকের দোষ দেবে, বিভিন্ন মানুষের দোষ দেবে, পরিবেশের দোষ দেবে, শিক্ষকের দোষ দেবে, মা বাবার দোষ দেবে, কবে হে করছে, আমি তো করছিলাম না, আমি তো ভালোই ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি কিছুই শিখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়ে দেবে। এজন্য ভাই, আমি আমার সন্তানকে দিনদার যদি না বানাই, তাহলে আমাকেই পাড়ায়া জাহান্নামে যাবে। তাহাতে আকদামিনা, আমার পায়ের নিচে ফালায়া সন্তান মা বাবাকে পরে জাহান্নামে যাবে। এজন্য সিদ্ধান্ত আপনার হাতে এখনই, এবং এই মুহূর্তে 2025 সাল আসার আগে একদিন বাকি আছে। আপনি সিদ্ধান্ত নেন কি আপনি আপনার সন্তানকে জাহান্নামী বানাবেন না জান্নাতি বানাবেন। যদি জান্নাতি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা, নবীর শিক্ষা, আল্লাহর দেওয়া, আল্লাহ কর্তৃক দেওয়া শিক্ষা
এবং আল্লাহ কর্তৃক বর্ণনাকৃত ইসলামের মালিক আপনি যদি সন্তানকে বানান, আর আপনিও যদি এই অনুপাতে চলেন, উলামায়ে কেরামের মাতাহাতে চলে আসেন, অবশ্যই আপনি পরকালের ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এই জন্য মাদ্রাসা শিক্ষার দরকার কি না? আপনারা কি বলছেন, দরকার আছে? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হযরতজি চলে আসছেন, কিন্তু এরপরও আমি কথা বলছি, মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমিন বলেন।